নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সাথে আছে অ্যাস্ট্রো পি সরকার। তো দাদা নমস্কার। আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে আমি একটা বিষয় জেনে নেব, কারণ আমাকে কেউ জানতে চেয়েছে একজন। আগের দিন আমাদের যে ভিডিও হলো, পড়াশোনা কোথায় করলে ভালো বা পড়াশোনার স্থানটা কোনটা, সেটা তুমি আমায় বললে একটাই স্থান, WSW। না, বাস্তুতে পড়াশোনার জন্য একটা স্থান নয়। আচ্ছা। আমি বলেছিলাম যে ওই স্থানটি সব থেকে ভালো। আচ্ছা, কেন, দেবী সরস্বতীর স্থান ওটা, তাই তো? বুঝতে পারলাম। এবার ওই জায়গায় পড়াশোনা করলে সব ধরনের পড়াশোনা করা যায়। আচ্ছা, যে কোনো ম্যাথামেটিক্স বা যে কোনো সাবজেক্ট, ইংলিশ, সায়েন্স, সব কিছু সাবজেক্ট ওই জায়গায় পড়াশোনা করা যায়। বা এবং ওখানে পড়াশোনা করলে মানে যারা পড়াশোনা করে তাদের খুব সুন্দর মনে রাখতে পারে এবং পরীক্ষায় খুব গুছিয়ে লিখতে পারে। হ্যাঁ, সেটা তো আমরা কালকে জানবো। ওটা আমি বলেছি। হ্যাঁ। এই জায়গাটা সব থেকে বেটার আচ্ছা, 16টি জোনের মধ্যে বাস্তুতে। আচ্ছা। ঠিক আছে, এছাড়াও বাস্তুতে আরো অনেকগুলো পজিটিভ জোন আছে পড়াশোনার জন্য। আচ্ছা, যেমন তার মধ্যে একটা আছে নর্থ আছে। আচ্ছা। নর্থে পড়াশোনা করা যায়। এনি অর্থাৎ নর্থ ইস্ট। নর্থ ইস্ট। নর্থ ইস্টও কিন্তু পড়াশোনার খুব ভালো জায়গা। আচ্ছা, তবে ওখানে পড়াশোনাটা একটু মানে ধর্ম রিলেটেড পড়াশোনা খুব ভালো হয়। আচ্ছা। না, আধ্যাত্মিকতা পড়াশোনা বা যে কোনো রামায়ণ, মহাভারত, কোরআন, বাইবেল, যে কোনো ধর্মীয় আচ্ছা। ব্যাপারে পড়াশোনা ওখানে খুব ভালো হয়। আচ্ছা, বুঝলাম। এবং এছাড়াও আদার্স পড়াশোনাও হয়, মানে হিস্ট্রি পড়তে পারে বা আদার্স জিওগ্রাফি, যে কোনো সাবজেক্ট পড়া যেতে পারে ওখানে। তবে ধর্মীয় রিলেটেড ওই রিলেটেড সাবজেক্ট পড়লে সব থেকে নর্থ ইস্টে ওখানে হয়, আচ্ছা। ভালো হয়। আচ্ছা, আর এছাড়াও ইস্টেও আছে। ধরো ইস্টে যারা যারা মেডিকেলের সঙ্গে যুক্ত আছে বা যারা ইংলিশ নিয়ে পড়াশোনা করতে চায়, ঠিক আছে, ইস্ট খুব ভালো। আর একটা জায়গায় জোন আছে যেটা হচ্ছে NNE, নর্থ অফ নর্থ ইস্ট। আচ্ছা। মানে এটা কি, কোথায়? নর্থ ইস্ট, নর্থের মাঝখানে। এটা অ্যাকচুয়ালি মানে কি বলে, এটাকে হচ্ছে মানে ডক্টর, হিলিংস, এইসবের জন্য খুব ভালো জায়গা, মানে হিলিংস পাওয়ার। আচ্ছা, এখানে মানে হেলথ অ্যান্ড ইমিউনিটি পাওয়ার খুব ভালো। মানে যারা স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করছে, বা হিলিংস, যারা হচ্ছে রেকি হিলিংস করে, এগুলো আচ্ছা, আচ্ছা। এসবগুলো খুব ভালো। এটা ওর স্থান, এটা আচ্ছা, মানে হেলথ অ্যান্ড ইমিউনিটি। এইটাই আমি জানবো বলে একজন এখানে আমাকে জানতে যারা চেয়েছিল। ডাক্তারের সঙ্গে, ডাক্তারি পড়াশোনার সঙ্গে যুক্ত, আচ্ছা, তাদের পক্ষে খুব বেটার। আচ্ছা। মানে এই জায়গাটা এতই পজিটিভ ভাইব্রেশন, মানে এখানে যদি কোনো পেশেন্টকে রাখা হয়, সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আচ্ছা, এই একটা জোন আছে বাস্তুতে। মানে এই জায়গায় বা কেউ হয়তো বাড়িতে কেউ অসুস্থ হতে পারে, হ্যাঁ, অনেকেরই বাড়িতে থাকে। লং টাইম অসুস্থ, হ্যাঁ। তাকে যদি এই স্থানটায় রাখা হয়, আচ্ছা, সে কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, এমনকি যদি কেউ কোনো চেম্বার করা হয়, যারা রেকির সঙ্গে যুক্ত বা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত, তারা যদি এই জায়গায় চেম্বার করেন, আচ্ছা, তাদেরও মানে ওষুধ এমন প্রেসক্রাইব করবেন ওনারা, রোগ ভালো হবেই। আচ্ছা। ঠিক আছে, খুব সুন্দর প্রেসক্রাইব করেন, আর প্লাস রোগীও খুব সাকসেস লাভ করে, তাড়াতাড়ি সে সুস্থ হয়ে ওঠে। তাড়াতাড়ি সুস্থ হয়ে। মানে বাস্তুতে এই একটি জোন হ্যাঁ। NNE, এটা খুব সুন্দর। আচ্ছা, যাক, এই বিষয়টা ভালো এটা করে এটা হলো বুঝলাম। একটা। হ্যাঁ। আচ্ছা, এবার যদি কেউ বলে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, আচ্ছা, তার জন্য আবার আলাদা তার জোন জন্য আছে। জোন আছে। না, জোন যেগুলো বলছে এগুলো করা যায়, হ্যাঁ। তার সঙ্গে স্পেশাল আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এর জন্য বুঝতে জোন পারলাম। আছে। যেমন যদি বলে সে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আচ্ছা। তাহলে আমি চলে যাব সাউথে, SSE। হুম। SSE তে মানে সাউথে যাব সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা নর্থ, হুম। এই দুটো জায়গা। আচ্ছা। যদি কেউ বলে যে আমি মেকানিক্যাল কোনো ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে মানে পড়বো আর কি, বা এই পেশার সঙ্গে যুক্ত হব, তাহলে কিন্তু বাস্তুতে সাউথ ওয়েস্ট, মানে এটা হচ্ছে বিশ্বকর্মা স্থান। আচ্ছা, বোঝা গেল? এই সাউথ ওয়েস্টে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য সব থেকে ভালো। এখানে যন্ত্রপাতি নিয়ে হয়, তবে যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মানে সেটা ইনস্ট্রুমেন্ট নিয়েই তো একদম একদম, তার তো তার ওই কাজ, মেশিনারি পড়াশোনা নিয়ে কাজ। তার জন্য এই জায়গাটা খুব ভালো, খুব ভালো, মানে একদম হাই লেভেলের সে ইঞ্জিনিয়ার হয়। এবার লয়ারের ক্ষেত্রেও কিন্তু সাউথ ওয়েস্ট,
মানে সাউথ ওয়েস্ট যদি কারো ভালো থাকে সেই বাড়িতে লয়ার হবেই, কেউ না কেউ বাড়ির কোনো হবে। মেম্বার। হবেই। আচ্ছা, সাউথ ওয়েস্ট যদি ভালো থাকে লয়ার তারা আইন নিয়ে পড়বেই, বাড়িতে কেউ না কেউ থাকবে। ঠিক আছে, এই বিষয়টা বোঝা গেল তাহলে পুরো। আচ্ছা দাদা, যারা তাহলে অঙ্ক নিয়ে পড়তে চায় বা ম্যাথামেটিক্স নিয়ে পড়তে চায় তাদের জন্য কোনো ভালো জোন? আছে আচ্ছা তাদের জন্য, বললাম না WSW, আচ্ছা এটা তো সব ধরনের পড়াশোনার ক্ষেত্রে। আরেকটা হচ্ছে নর্থ, প্রপার নর্থ। আচ্ছা নর্থে পড়াশোনা সব থেকে, কেন নর্থ হচ্ছে আমাদের হচ্ছে মার্কারি স্থান, মানে বুধের স্থান, বুঝলাম। মেধা বুদ্ধি, এটা তো অবশ্যই ম্যাথামেটিক্স, মানে তো ক্যালকুলেশনের ব্যাপার। বুধ লাগে, তার সঙ্গে মঙ্গলকেও লাগে, সেটা আমি আসছি না, বুধকে প্রথম লাগবে। আচ্ছা হায়ার লেভেলে যদি ম্যাথামেটিক্সে কিছু করতে তখন মার্স বা মঙ্গলকে লাগে। আচ্ছা, যারা কম্পিটিটিভ এক্সাম দিতে চায় বা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, প্রতিযোগিতামূলক কোনো প্রতিযোগিতামূলক exam, যারা পরীক্ষা দেয়, অবশ্যই সেক্ষেত্রে বলবো নর্থ খুব ভালো। আচ্ছা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য সব থেকে ভালো নর্থ। কেন নর্থ হচ্ছে ওটা অপরচুনিটি, সে একটা চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছে, মানে অপরচুনিটি, বুঝতে পারবে। ঠিক আছে। ওই নর্থের পড়াশোনা সব থেকে ভালো হবে, মানে অপরচুনিটি আসে ওখান থেকে, বা যোগাযোগ সবকিছু ওখান থেকে মানে গেইন করে, এটা সব থেকে ভালো। ঠিক আছে দাদা, পড়াশোনার বিষয়টা তো আমরা জানলাম, কিন্তু আমাদের রোজকার জীবনে এখন একটা বড় প্রবলেম দেখা দিয়েছে, সেটা হচ্ছে লোন। আমরা অজান্তেই এখান থেকে লোন ওখান থেকে লোন নিয়ে থাকি, কখনো কখনো আমরা সেটা এমন পর্যায়ে চলে যায় সে লোনটা আমরা রিপেমেন্ট করতে পারি না। এটা কি বাস্তুর জন্য হয়? দেখো লোনের সমস্যা সবাই, প্রত্যেকজনই লোন তো সবাই নিয়ে থাকে, কেউ বাড়ির জন্য, কেউ ব্যবসার জন্য, হ্যাঁ, কেউ অবশ্যই। এডুকেশন পারপাস, বিভিন্ন টাইপের প্রাইভেট লোন। এবার লোনটা মানে রিকভারিটা করার জন্য বলছো যে রিকভারিটা হ্যাঁ, কিভাবে আমি ওই লোন থেকে কিভাবে বেরিয়ে আসবো, এটা একটা অ্যাকচুয়ালি ট্র্যাপ হয়ে গেছে। কারণ একটা লোন আমি যখন ক্লোজ করতে যাচ্ছি, অন্য আরেক জায়গায় লোন নিয়ে তবে এটা ক্লোজ করতে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। তো এটা একটা ট্র্যাপের মধ্যে ফেঁসে- লোনের মধ্যে জড়িয়ে যাওয়া। হ্যাঁ, একদম। তো এখান থেকে বেরোনোর জন্য কি করতে হবে, এবং এটা থেকে লোনে যে জড়িয়ে পড়া হয় এটার জন্য কি বাস্তুর সাথে কোনো আমার সাথে কানেকশন থাকে? দেখো লোনের জন্য প্রথমে বলবো তোমার সাউথ ইস্ট জোনে ডিস্টার্ব, এই জোনটা যদি ডিস্টার্ব থাকে তাহলে লোনে জড়িয়ে পড়বে। তাহলে তো আমাকে রেমেডিস বলতেই হবে, কারণ আমার এই তো সেই কোনটা হচ্ছে প্রবলেম। সব থেকে মানে মানে এইটা হচ্ছে প্রসপারিটির জায়গা, মানে লিকুইড মানি, আচ্ছা হ্যাঁ জায়গা, এখানে লিকুইড ক্যাশের জায়গা মানে আসে। আছে, সেখানে যখনই ওটা বন্ধ হয়ে যাবে তার মানে তো তার মানে লোন নিতে হবে। লোন একটার পর একটা সে লোন নিতে নিতে জড়িয়ে পড়বে। আচ্ছা তবে আমি এই লোনে জড়িয়ে যারা পড়ে তার উপায় আছে, রেমেডি আছে, ভালো রেমেডি। আচ্ছা, ঠিক আছে, তো ওটা কি এখন বলা যাবে না ওটা নিয়ে আবার পরে আলোচনা করব? বলা যায় এই ব্যাপারটা, এইসব বিষয়গুলো তো অনেকটা বড় বিষয় তো। হ্যাঁ, এই জন্যই আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এবার লোন তোমার যদি তুমি মানে লোনে জড়িয়ে গেলে তোমাকে বললাম তোমাকে সাউথ ইস্ট কোনটা ঠিক রাখতে হবে। আচ্ছা, ওই জায়গাটা তো ঠিক রাখার জন্য চলে আমাকে না। কি করতে হবে? ধরো ওখানে যদি তোমার কোনো রকম ড্যামেজ হয়ে যায়, ধরো ওখানে তুমি মানে কোনো জলের ট্যাঙ্ক করে ফেলেছো, আচ্ছা বা ওখানে জল জাতীয় কিছু একটা ফ্লোয়িং এর ব্যাপার হয়ে আছে, আচ্ছা, বা নোংরা আবর্জনা ভর্তি হয়ে আছে, মানে ওই জায়গাটাকে আমাকে মানে সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে। বা তুমি আচ্ছা হয়তো ভুলভাল কালার করে ফেলেছো, আচ্ছা ঠিক আছে, বা ভুলভাল মেটাল লাগিয়ে ফেলেছো, আচ্ছা, বা ওখানে তুমি জল তত্ত্বের কিছু একটা কোনো কিছু নিয়ে গেছো। বুঝলাম। হ্যাঁ, এর আগে আবার মানে আলোচনা করেছিলাম এটা নিয়ে। হ্যাঁ, জল মানে ওটা অগ্নিতত্ত্ব পড়ছে, অগ্নিতত্ত্ব জল তত্ত্বের কিছু চলে গেছে, বা মেটালগত হোক, কালারগত হোক, লাইটগত কিছু একটা সমস্যা তুমি ওই জায়গায় করে ফেলেছো, ঠিক আছে। যার কারণে এটার সাথে আমার ওটা হলো ওই 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 কোনটা ড্যামেজ হয়। আচ্ছা মানে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে ভেনাসের স্থান, মানে শুক্রের স্থান। ওটা হচ্ছে মানে একদম হাইফাই লাইফ, মানে লাইফস্টাইলটা হাইফাই লাইফস্টাইল যদি ভালো থাকে, টাকা পয়সা বিশাল মানে মানে টাকা পয়সার অভাব থাকে না, বিশাল এক প্রসপারিটি দেয় ওই কোনটা। এবার যদি সেখানে সমস্যা করে ফেলেছো তাহলে তো গোটা লাইফটাই বরবাদ হয়ে যায়। তাহলে সেটা থেকে তো বাঁচতে হবে দাদা। হ্যাঁ, সেটা থেকে যদি লোন থেকে বাঁচতে হয়, এবার সেটা ওই কোনটাকে ঠিক করে নিতে হবে। তো ঠিক আছে, এর পরের বিষয়টা আমি জিজ্ঞাসা করি তাহলে। আমাদের কিছু রিলেটিভ বা বন্ধুরা
আমাদের কাছ থেকে হয়তো কিছু অর্থ ধার নেয়, তো সেই টাকা অনেক সময় আমরা ফিরে পাই না, বা সেটা আমরা চাই আজ দেবো কাল দেবো করে সেই টাকা আমরা পাই না, এটা একটা প্রবলেম থাকে সবার মধ্যেই আছে। তো আর একটা জিনিস আছে, হয়তো কেউ ব্যবসা করবে, নতুন কোনো ব্যবসা শুরু করবে, তো সে হয়তো লোন চাইছে কিন্তু সে লোন পাচ্ছে না কোনো কারণে, তো সেই লোন পাওয়ার জন্য তাকে কি করতে হবে? দেখো এ বিষয়ে বলবো, যদি সে কোনো লোন মানে কোনো কিছু লোন পাওয়ার জন্য, বাস্তুতে একটা কোণ আছে বা জোন আছে নর্থ ওয়েস্ট, আচ্ছা এটা হচ্ছে সাপোর্ট। এই জোনটা সাপোর্টের জোন। ধরো আমি কিছু চাইছি, বা সেটা গভর্নমেন্টের কাছ থেকে হোক, বা কোনো কিছু একটা জিনিস বা লোন হোক, বা যে কোনো একটা জিনিস আমি চাইছি, মানে সাপোর্ট চাইছি, সেই সাপোর্টটা পাওয়ার জন্য আমার এই জোনটাকে ঠিক রাখতে হবে। আচ্ছা ধরো আমি লোনের ক্ষেত্রে যদি বলি, লোনের ক্ষেত্রে আমি সাপোর্ট নেব, তাহলে এই জোনটা ঠিক রাখতে হবে। এবার এই জোনটায় কি করতে হবে, রেমেডিটা বলে দিচ্ছি। ব্যাংক রিলেটেড বা ব্যাংকের কোনো ফটো, যে ব্যাংক থেকে লোন নেব সেই ব্যাংকের নাম, ফটো এই কোণে টাঙিয়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সাপোর্টটা চাইছি কার থেকে, না আমি ব্যাংকের থেকে সাপোর্ট চাইছি। এবং ঠিক আছে? স্পেসিফিক সেই ব্যাংকের নাম এবং লোগো যদি থাকে, অবশ্যই নাম লিখে ব্যাংকের লোগো ওখানে ইউজ করতে হবে এই জোনটায়, ওই জোনটাতে টাঙিয়ে রাখতে হবে। অবশ্যই। কিন্তু আস্তে আস্তে কিন্তু সে লোনের সাপোর্ট সে পাবে, লোন পাবে। এবার যখন সে লোন পেয়ে যাবে তখন সে সেটা খুলে ফেলতে পারে। আচ্ছা মানে ধরো বেশি নয়, A4 সাইজের কোনো ছবি হ্যাঁ, কোনো পেপারসে একটা প্রিন্ট আউট কেউ হয়তো নিল, নিয়ে সেটা ওই জায়গায় টাঙিয়ে রাখলো। রাখতে পারে। এটা সাপোর্টের জায়গা। এখানে যা কিছু আমি সরকারের থেকে কোনো কিছু সাপোর্ট চাইছি, তাহলে গভর্নমেন্ট রিলেটেড কিছু জিনিস বা অশোক স্তম্ভ হোক বা যে কোনো গভর্নমেন্টের কিছু একটা ওই জায়গায় রাখবো, নামটা লিখে রাখবো, সেই সাপোর্টটা কিন্তু পাওয়া যাবে। আচ্ছা বা আমি কোনো একটা ভালো স্কুলে বা ভর্তি হতে চাইছি, বা ভালো কলেজে কোথাও আমি ভর্তি কলেজে, হতে চাইছি। যে কোনো সাপোর্টের স্থান হচ্ছে নর্থ ওয়েস্ট। আচ্ছা, নর্থ ওয়েস্টে ওই আমি যেই জিনিসটা চাইছি সেটা আমি ওই পেপারসে কোনো প্রিন্ট আউট নিয়ে বা সেটা ল্যামিনেট করে সেটা আমি ওইখানে ঝুলিয়ে রাখবো। আমি যার থেকে সাপোর্ট চাইছি আচ্ছা সেটা রাখতে হবে। আচ্ছা তাহলে খুব সহজে সেটা পাওয়া যায়, সাপোর্ট পাওয়া যাবে। বুঝলাম। হ্যাঁ, মানে এই সাপোর্টের স্থান এইটা। আচ্ছা, তো এটা হলো। আর যেটা আমি জিজ্ঞেস করলাম তোমায়, যে হয়তো কাউকে আমি ঋণ দিয়েছি সেটা আমি পাচ্ছি না, এটা তো মানে 80% 90% তো এরকমই, মানে ভুলে যেতে হবে নাকি? মানে 89-90% টাকা দিয়ে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, হয়তো এগুলো হ্যাঁ একদম সেটাই তো, হ্যাঁ, সেই সেটাই। জন্যই তো এই প্রশ্নটা তবে তুলে ধরলাম। তবে এই বিষয়ে বলবো, আমাদের বাস্তুতে আছে মানে লোন রিকভারির জন্য SSE, সাউথ অফ সাউথ ইস্ট, মানে সাউথ জোনের দিকে, সাউথ অফ সাউথ ইস্টে আমি রেমেডিস বলছি, মানে এই লোন হ্যাঁ, হ্যাঁ, ওটা তো- যাতে করে আমি মানে এই টাকাটা রিকভারি বা টাকাটা যেন আমি আদায় করতে পারি, ফেরত পেতে পারি। ফেরত পেতে পারি। এই জায়গায় হনুমানজির পিকচার, হনুমানজির পিকচার হয় না, মানে যে পিকচারটা মানে দাঁড়িয়ে থাকা পিকচারটা হবে, কিংবা বসে থাকাটাও চলবে, তবে দাঁড়িয়ে থাকা পিকচারটা সব থেকে ভালো। আচ্ছা, কিন্তু যে পিকচারটা মানে কোনো পাহাড় পর্বত নিয়ে উড়ে যাচ্ছে, ওই পিকচার না, ওইটা কিন্তু লাগানো যাবে আচ্ছা, না। হনুমানজির এমনি যেটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা পিকচার আচ্ছা, A4 সাইজ হলেও হবে হুম, মিনিমাম, এবার বড় হলে বড়, সেটা কোনো ব্যাপার না। A4 সাইজের ফটো SSE তে টাঙিয়ে রাখতে হবে, তাহলে লোন রিকভারিতে আমাকে সাহায্য করবে। সাহায্য হবে। আচ্ছা, না, রিকভারির জায়গা এটা যদি করা যায়, আচ্ছা। এবং তার সঙ্গে যদি আরো কিছু পারো, ধরো এই ঘিয়ের প্রদীপ, ধরো অনেক বড় অ্যামাউন্টের তুমি টাকা দিয়ে ফেলেছো, সে ফেরত দিচ্ছে না, ধরো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করো আচ্ছা, যখন সম্ভব হবে। আচ্ছা, এটা কিন্তু মানে লোনটা রিকভারির জন্য বা কারোকে টাকা ফেরত পাওয়ার জন্য খুব ভালো কাজ করে। বুঝে গেল? একদম। এই জন্যটা খুব ভালো। এবার এমনকি যদি ওখানে তুমি বজরংবলী বা হনুমানজির ছবি রাখো, মানে ওই বাস্তুতে কোনো নেগেটিভ প্রভাব বা কোনো যেরকম ধরো অনেকে মানে কি বলবো, ওই যে হাওয়া টাওয়া লাগা বা ভয় লাগা বা ভূত প্রেতের অনেক সময় অনেক রকম কানেকশন বলে না, বা বাইরে থেকে অনেকে ক্ষতি করতে চায়, এই বা জিনিসগুলো অনেকে আমরা হয়তো শুনতে পাই। মানে কোনো কিছু মানে বশীকরণ করা বা কিছু করা, রাইট রাইট।
হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই বাড়িতে কিন্তু বাড়ির কাউকে করতে পারবে না। মানে বাড়ির যদি ওই যে জোনটা বললে তুমি, ওই জোনে যদি হনুমানজির ছবি SSC তে এসএসইতে খুব ভালো, মানে বাচ্চাদের ভয় টয় লাগে না, হুম হুম হুম, খুব ভালো। আচ্ছা। হনুমানজির ছবি ওই জায়গায় রাখা, আচ্ছা মানে ওপার জায়গা। বুঝলাম। পঞ্চমুখী হনুমান নয়, কিন্তু পঞ্চমুখী হনুমানজির রাখার স্থান আছে আলাদা। আচ্ছা আর সেটা সেটা আলাদা। আমরা সব গুলিয়ে ফেলি না, সব এক জায়গায় করে গুলিয়ে ফেললে তো এখানে তো সমস্যা এসে যায়। যেটা যেখানে যে যার একটা নির্দিষ্ট স্থান আছে, সেই জায়গায় রাখতে হবে, তাই নয় কি? একদম। এবার এখানে তুমি ওই দাঁড়ানো হনুমানজির ছবি A4 সাইজ ফটো হলেও হবে, তুমি রাখতে পারো। মানে মিনিমাম A4 সাইজ হ্যাঁ, তবে- হতে হবে, তার থেকে বড় হলেও ভালো। হ্যাঁ, তবে ওইদিকে ব্যাকগ্রাউন্ডটা একটু রেড হলে ভালো হয়। আচ্ছা কেন হনুমানজি মানে রেডি থাকে ম্যাক্সিমাম, রেড ওখানে হয়তো সাউথ জোন, মানে তত্ত্ব হিসাবে ওই দিকটা রেড থাকা ভালো। তা এবারে এই জিনিসটা করলে বাড়িতে মানে অনেক অনেক কুদৃষ্টি, হুম, হ্যাঁ, মানে এই সবগুলো অনেকটা বাচ্চাদের ভয় অনেকটা নিয়ন্ত্রিত হয়। হবে না। আচ্ছা মানে ওই বাড়িতে কাউকে বশীকরণ করা বা কাউকে কোন রকম বিভিন্ন যেসব করে নয় অনেকে, সেটা কি বলে ওটাকে, বশীকরণ বা টুকটাক করা, টুকটাক, এসব হ্যাঁ, ব্যাপারগুলো একদম, হয়তো হ্যাঁ। করতে পারে না। আচ্ছা খুব ভালো কাজ করে, লাগিয়ে দেখবে খুব ভালো কাজ করে। আচ্ছা যদি কেউ করে থাকে দেখবেন খুব ভালো কাজ করে। ধরো লোন পাওয়ার জন্য হ্যাঁ, তুমি পঞ্চমুখী হনুমানজির ছবি নর্থ ওয়েস্টে রাখতে পারো। নর্থ ওয়েস্ট। হ্যাঁ, নর্থ ওয়েস্টে, আচ্ছা হ্যাঁ, ওইটাও তোমার খুব ভালো সাপোর্ট দেবে, আচ্ছা খুব ভালো সাপোর্ট দেবে। ওই অ্যাকচুয়ালি পঞ্চমুখী হনুমানজির ছবি নর্থ ওয়েস্টে থাকা সব থেকে ভালো, আচ্ছা খুব খুব কাজ দেয়, বুঝলাম। লাগানো ভালো। তো যাই হোক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আরো বিস্তারিত জানতে হয় আপনারা কমেন্ট করবেন, ঠিক সেই বিষয়টা নিয়ে আমরা আবার একটা ভিডিও বানিয়ে দেব, তাতে আরো ভালো করে বোঝানো থাকবে এবং আরো বিস্তারিতভাবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা যে আমাদের ভিডিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো দাদা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।